অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি 5 বার আমাকে তালাশ করো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কিন্তু আমি আল্লাহ মোহাব্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব, জমিন নীরব। আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য, ডাকার জন্য প্রথম আসমানে আসি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আমরা আল্লাহকে ডাকি, আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও গুনাহগারেরা, তোমার গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তওবার দরজা খুলে দিলাম, ডাকতেছি আসো। 50 বছর লাগায় জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো, আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিব। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো, বরং আল্লাহ তাআলা এতটা দয়া করেছেন, 24টা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন। রাত আর দিন মিলায় 24 ঘন্টা আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন। বান্দা, তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বিয়ে শাদী করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। বান্দা, এই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো, 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো। 22 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সংসার চালাও। মাত্র 2টা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো। আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো, তেলাওয়াত করো, আমি আল্লাহ এটা বলি নাই। এরে আল্লাহর গোলাম, 2টা ঘন্টা সময় তুমি আখিরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে, তাও একসাথে না। যদি বলতাম তুমি একটানা 2 ঘন্টা তেলাওয়াত করো, তোমার কষ্ট হবে। আমি আল্লাহ একসাথে বলি নাই 2 ঘন্টা তুমি নামাজে সময় কাটাও, আমি আল্লাহ ভাগ করে দিলাম। ফজরে 20 মিনিট, যোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, আবার এশার নামাজে 20 মিনিট। এই ফাঁকে ফাঁকে 20 মিনিট দিয়া ব্যবসাও চালাও, চাকরিও করো, সংসারও চালাও, তোমার সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, তোমার চাকরিও ঠিক রাখো। 20 মিনিট করে করে তুমি সময় দাও 5 বেলা নামাজে। যদি দাও তাহলে ব্যবসাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবী বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। যারা সততার সাথে ব্যবসা করবে, নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন
গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না। মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে, কলবটাকে গুনাহমুক্ত করতে হবে। আর গুনাহমুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকওয়া অন্তরে জমা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো। এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি যারা, এদের নেক নজর লাগাও। এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত জীবন নিয়ে চলো। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাস করলি লাগাও, না হয় জাহান্নামে যেতে হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, স্কুল বন্ধ করে দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। বরং আমি আপনাদের বলবো, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আমার পরামর্শ হলো, ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন। স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই? কথা বলেন না কেন? এরে আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করিয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস আর কোনো নতুন ওয়াজের দরকার নাই। এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি 5 বেলার নামাজ পড়তে পারে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার। এখন কি করার? একটাই পথ, আল্লাহ তওবার দিকে ডাকতেছেন, তুমি তওবা করো, জীবনের সব গুনাহ মাফ। মনটাকে বুঝাইয়া দাও, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই, কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই, এই বয়ান শুনে কি লাভ হবে? মনটাকে বুঝাও রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার 6ষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার 4র্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার একাই বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনেরে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন?
তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবার দরজা দিয়া। আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন, বারবার ডাকতেছেন, তওবার দরজা খোলা। আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন, ও আল্লাহর বান্দারা, আজ এখানে বসে বয়ান শুনতেছেন, আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি? আছে? রাতের বেলা ঘুমায় যাবা, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, বলা যায় না। অতএব এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি, অথচ আবার তোমার সাথেই নাফরমানি করি। কত নামাজ ছাড়লাম, রোজা ছেড়ে দিলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে কত বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। স্কুলে পড়িয়াও নামাজ ছাড়বো না, ডাক্তার হলেও নামাজ ছাড়বো না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো, আল্লাহ তওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন। মনেরে বুঝাইয়া তওবা করো, আল্লাহর কাছে এখন তওবার দরজা খোলা। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও, আর আল্লাহর কাছে ক্ষমা চাইও। বলেন, ও বান্দা, তুমি যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জানি না কার কপাল খারাপ আর কার ভালো। নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হলো হেদায়াত। আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমাওয়ালা হলো না, আর 27 বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। যেই ওমরের নাম আজও শুনলে মানুষ ভয় পায়। কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া নিজের বুকের উপরে ইশারায় লেখে ওমর, আইন মিম রা, ওমর, এটা যদি লেখা কেউ ঘুমায়, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবেন না। এবার বুঝো ওমর নামটার অ্যাকশন কত। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রসুলকে হত্যা করবে, সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল। শয়তান ওমরকে ভয় পায়, এর নাম কফাল। আর আবু জাহাল 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়লই না, বরং বিরোধিতাই করে গেল। হেদায়াত বড় কঠিন। তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, অথচ তুমি বয়ান শুনিয়াও পড়ো না, বরং তুমি বিরোধিতা করো। বলো নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার, নামাজ পড়ে লাভ কি? অথচ তোমার লাইনের মতো যুবক
জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, ঢাকা কলেজে যাও, কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, দাড়ি, বিশাল বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবিও জানে না। হেদায়াত, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাহাদুরি? চোখের সামনে লাশ আর লাশ, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ। সিলেট রোডে এমন কোনো দিন পাওয়া কঠিন যে অ্যাক্সিডেন্ট হয় না, মানুষ মরে না। আল্লাহর কাছে তওবা, অন্তর খুলে যে না, মায়ের সাথে বহু বেয়াদবি করেছি, বাবার সাথে করেছি, শিক্ষকের সাথে করেছি, আর করব না। মানুষকে ভালোবাসো, মা বাবাকে সম্মান করো, শিক্ষকের দোয়া নাও, তাহলে কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার হলেও কপাল খুলবে, ডাক্তার হলেও কপাল খুলবে। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, আলেমের সাথে বেয়াদবি করে, ও পাগড়ি 22 হাত লাগাইল, ওর কপাল ঘুরে যাবে। এজন্য আল্লাহ তাআলা তওবার পথে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও হবিগঞ্জের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয়, একটা দলিল দেখেন, আমিও নামাজ ছেড়ে দেই। যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন, দলিল দেন, আমরাও দাড়ি কেটে ফেলি। শীতের মধ্যে ওযু বানাইয়া নামাজ পড়া কষ্ট, যদি নামাজ না লাগে বলেন, কোরআন থেকে দলিল দেন, আমরা আর নামাজ পড়ব না। সেদিন এক বেয়াদব বলতেছে, নামাজের দলিল তো কোরআনে নাই। মানে এই পরিমাণ কপাল ভরা ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায়, যা ভাষা নাই বলে। মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নেই। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য। অতএব যুবক বাবাদেরকে বলবো, এখনো সময় আছে, তওবা করেন। উলামায়ে কেরামের দোয়া নেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগান। ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক উপরে যায়। আল্লাহর কাছে তওবা করেন মনে মনে। আরে মানুষের অন্তরে একটা শখ থাকে, পার্কে গেলে কি জানি মজা। যুবককে বলবো, তুমি গেছো না, এবার ফিরো। মনে শখ লাগছে, মোবাইলে আড্ডা দিছো না, এবার ফিরো। মনে শখ লাগছে ঘুরবা, কক্সবাজার, বিভিন্ন জায়গায় গেছো না, এবার ফিরো। আর কত বছর গুনাহ করলে শখ মিটে যাবে? আর হায়াতের বাকি কত? এখনো সময় আছে, ফিরে যাও। আল্লাহ তোমাকে অনেক দামি করে দিবেন। তওবা, আল্লাহ বলেন, বান্দা যখন তওবা করে, দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। অতএব এখনো সময় আছে, তওবা করি। আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করব না। কি যুবক বাবারা রাজি আছো? আল্লাহকে তওবা করো, আমাকে হাত দেখানোর দরকার নেই। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আল্লাহ জীবনে আর মা বাবার বরদোয়া নিব না, জীবনে আর শিক্ষকের সাথে বেয়াদবি করব না, জীবনে আর কোনোদিন উলামায়ে কেরামের সাথে অন্যায় করব না। বরং মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, ও আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া
চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. উদয়ার মালিক, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা এখন বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। খোলা আসমানের নিচে আপনার বান্দাদেরকে নিয়ে হাজির হয়েছি। আমার কলিজার কত উলামায়ে কেরামরা এখানে হাজির, কত যুবক, কত বৃদ্ধ, কত ছাত্র ভাই, পর্দা আড়ালে কত মা বোনেরা। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আমরা এখানে সুস্থতার সাথে মুনাজাত করছি, বয়ান শুনছি, বয়ান করেছি, কিন্তু কত মায়ের চোখে এখনো পানি। ঢাকার শহরে গতকালের ঘটনা কেউ বরদাস্ত করতে পারে না। কত মায়ের ঘুম হারাম হয়ে গেল। আয় আল্লাহ, তাদের কলিজাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অনেকে সন্তানের খোঁজও এখন পর্যন্ত পায় নাই। ও আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলিয়া গেল, আয় আল্লাহ, তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন।